হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। সবাই ভালো আছেন। অবশেষে বিপিএলে দল পেলেন সাব্বির রহমান। মাশরাফির চাওয়াতে বিপিএলে বাংলার ম্যাক্সওয়েল। দল পেয়েই ভক্তদের উদ্দেশ্যে লাইভে এসে একই বললেন সাব্বির রহমান। এই সবের বিস্তারিত জানতে হলে দেখতে থাকুন আজকের এই ভিডিও। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন। সাব্বির রহমান মানে যেন এক বিতর্ক। যে সাব্বির ছিলেন বিগ হিটার, সেখান থেকে তার নামের পাশে যোগ হয় ব্যাড বয়। আমি হয়তো ভুল করেছি, যার জন্য আমি শাস্তি পেয়েছি। এই ভুলটা হয়তো লাস্ট ভুল হতে পারে আমার। কখনো বা প্রেমিকাকে সেকা দিয়ে, আবার কখনো বা মডেলের সঙ্গে রাত কাটিয়ে তিনি সবসময় সমালোচিত হয়েছেন। এরপর থেকে আচরণবিধি লঙ্ঘন করায় তিনি জাতীয় দল সহ ঘরোয়া লীগ থেকে বাদ পড়েন নিয়মিতভাবে। তবে সবথেকে বেশি যে আক্ষেপ ছিল সাব্বির রহমান ফ্যানদের জন্য, সেটা হলো সাব্বিরকে বিপিএল এর মতো ঘরোয়া লিগে দেখতে না পারা। তবে সেই আক্ষেপ ঘুচিয়ে দিয়েছেন দেশের সবথেকে সেরা খেলোয়াড় মাশরাফি বিন মুর্তজা। তার চাওয়াতেই বিপিএল এর দল সিলেট স্ট্রাইকার্সের হয়ে এবারে মৌসুম খেলতে পারবে সাব্বির রহমান। এই নিয়ে মাশরাফি বলেন, সে আমার কাছে সবকিছুর জন্য ক্ষমা চেয়েছে, আগামীতে এমন ভুল করবে না সেটাও কথা দিয়েছে। আমি সাব্বিরের সঙ্গে অনেক সময় আলোচনা করেছি, নিজেকে প্রমিস করছি ওই আগের সাব্বির থেকে চেঞ্জ হয়ে নতুন কোনো সাব্বিরে পরিণত হচ্ছে। সে আমাকে প্রতিশ্রুতিও দিয়েছে। সাব্বিরের সঙ্গে অনেক আলোচনা হয়েছে আমার, সে আমাকে কথাও দিয়েছে আগামীতে এমন কোনো কাজ করবে না যা দেশের বা দেশের ক্রিকেটের মান সম্মান নষ্ট হয়। তাকে নিয়ে আমাদের একটা পরিকল্পনা ছিল, সেই পরিকল্পনার মোতাবেক কাজ করতে পারলে তাকে আবারও জাতীয় দলের সুযোগ দেওয়া হবে। আর এরপর পরই লাইভে এসে সাব্বির রহমান বলেন, মাশরাফি ভাইকে অনেক ধন্যবাদ, সে আমাকে বিপিএল এর মতো মঞ্চে সুযোগ করে দিয়েছে। আমি আমার ভক্তদের জন্য ক্রিকেট খেলতে চাই, আশা করি আমি এবারে বিপিএলে ভালো খেলতে পারবো। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের মান রক্ষা করতে পারি। তো প্রিয় দর্শক, বিপিএলে আবারও সাব্বির রহমান, এটা দেখে আপনার কেমন লাগছে কমেন্ট করে জানিয়ে দিন। এছাড়াও খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।